দোলের মধ্যে সবাই দোল খেলায় মত্ত, দোল খেলা হবে। আমি জুনিয়রকে বললাম, আমার প্রত্যেকটা জুনিয়রকে বললাম, দোলের পলিসি চাই। দোলের পলিসি মানে দোলের দিন একটা করে পলিসি আমার চাই, একটা করে প্রোগ্রাম আমার সাকসেস হওয়া চাই। যারা যারা করতে পারবে তাদের সাথে আমি হাত মেলাবো এবং তাদের সাথে চা খাবো আমি। এবার সবাই মিলে রেডি। টিমের যতগুলো লোক যাদের নিয়ে মিটিং করেছি, যাদের নিয়ে গ্রুপ সেটিং করেছি, তারা প্রত্যেকেই সেই আমার কথা রাখার জন্য একটা করে প্রোগ্রাম করবে। আমি নিজেও প্রোগ্রামে বেরালাম, যার সাথে বেরালাম তার খুব ভাগ্য ভালো, সে বলছে আমি আপনাকে পেলাম, ধন্য। আমি বললাম এত এক্সট্রা কথা কম বল, আবির নিয়েছিস একটু? বলে কেন? আবির নিয়েছি তো, খবরের কাগজে একটুখানি নিয়েছি। বললাম ঠিক আছে রাখ। 8টা সাড়ে 8টার সময় তার রং দেবে না কেউ। তখন বাড়িতে ঢোকার আগে আমি বললাম দে আবিরটা দে, পার্টির বাড়িতে ঢোকার আগে আবিরটা দে। বলে কী হবে? দাঁড়া দে। যে এখন আবির দিল, আমি ওর গালে একটু লাগালাম, 2 গালে, কপালে একটুখানি আবির দিলাম, আর আমি আমার নিজের গালে 2 গালে আর কপালে একটু আবির দিলাম। দিয়ে দরজা নক করলাম, দাদা উঠো, আছেন? হ্যাঁ হ্যাঁ। আর বলেন না, প্রোগ্রামে এসেছি এই দোলের মধ্যে, সবাই রং দিচ্ছে। আমি বললাম অল্প একটু দিয়ে, আমি প্রোগ্রামে যাচ্ছি বাবা। কোনো পার্টি দেয়নি, কোনো লোক রং দেয়নি, আমি নিজের রং নিজে মেখেছি। দেখালাম দোলের মধ্যেও কত বিপদে পড়ে আপনার কাছে এসেছি। প্রোগ্রামে শুরুই করলাম, দাদা আপনার আত্মীয় এই ছেলেটি বিপদে পড়েছে, কালকে তার লাস্ট ডেট, আজকে প্রোগ্রামটা সাকসেস না হলে ও কালকে ফেল করে যাবে, 1 বছর ওর বৃথা যাবে। 1টা বছর ধরে সময় দিয়েছে, তাই আমি এত বড় র্যাঙ্কের অফিসার হয়েও আমি আপনার কাছে এসেছি, কেননা ও বলেছে আমার আত্মীয় খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। যদি সঠিক বোঝানো যায়, যেমন তেমন লোক গেলে হবে না। যদি ভালো লোক যায়, ওকে বলেছি তুই কিন্তু মুখ নাড়বি না, চুপচাপ থাকবি বসে। ও বলছে যেমন তেমন লোক হলে হবে না, যদি ভালো লোক কেউ বুঝাতে পারে, আমার আত্মীয় কিন্তু বিরাট ক্ষমতাশালী, বড় পলিসি দিতে পারে। তা আমি ওকে বড় পলিসির জন্য আনিনি, আমি ওকে এনেছি, ওর মাত্র 5,000 টাকা শর্ট আছে, এই 5,000 টাকাটা যদি হয়ে যায় ওর প্রমোশনটা পেয়ে যায়। বলে তোর 5,000 টাকা শর্ট আছে, তুই আমায় বলিস নি কেন? ওনাকে নিয়ে এসেছি কষ্ট করে। আর না, তাতে কী হচ্ছে, আপনার সাথে কথা বলে আমারও ভালো লাগলো, আপনি না আসলে আমি মিস করতাম। রং দিয়েছে তাতে কিছু যায় আসে না, একটা জামা না হয় নষ্ট হলো, কিন্তু আপনার তো দর্শন পেলাম, খুব আনন্দ লাগছে, খুব মজা লাগছে আপনার সাথে কথাবার্তা বলে। উনি এই অল্প একটু কোনো পলিসি বুঝলেও না, কিছু না, বলছে ঠিক আছে একটা চেক লিখে দিলে হবে, আমার বাউন্স হবে না তো। বলছে না তাহলে ক্যাশ দেবো না, ক্যাশ তো আমি নেই না, এই গ্যারেন্টিগুলো তৈরি করতে ক্যাশ তো আমি নেই না, কেননা ক্যাশ নেবো হয়তো চায়ের দোকানে চা খেয়ে নেবো, বিস্কুট খেয়ে নেবো, আপনার পয়সাটাকে আমার নিজের পয়সা ভাববো। ক্যাশ আমি নেই না, চেক ছাড়া আমি নেই না। আমি যে কোনো প্রোগ্রামে গেলে চেকই চাই, ক্যাশ দিতে বারণ করি। বলছে খুব ভালো, খুব ভালো, আপনার কথাবার্তা শুনে আমার খুব বিশ্বাস হলো। আমি তো ক্যাশই নিই সব জায়গায়, কিন্তু এইখানটায় বললাম এই কথা।